কক্সবাজার সহ সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গ্রীষ্মকালে গরম পড়বে সেটা স্বাভাবিক, তবে গরমের তীব্রতা এতটাই বেশি বাড়বে সেটি কি কেউ কল্পনা করেছেন? কেন এত বেশি গরম পড়ছে আর সাধারণ মানুষ এই গরম নিয়ে কি বলছে সেটি আমরা দেখে আসব। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার শহরের ঘুমগাছতলায়। আপনারা নিশ্চয়ই জানেন এই ঘুমগাছ হচ্ছে শহরের একটি শতবর্ষী গাছ এবং এই ঘুম গাছের নিচে অনেকে এসে আশ্রয় নেন এবং এই গরমে গাছের প্রয়োজনীয়তা আপনারা কেমন অনুভব করছেন সেটি আপনারা কমেন্টসে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা কক্সবাজার শহরে ঘুমগাছতলায় আছি এবং এই মুহূর্তে অনেককেই দেখতে পাচ্ছি ঘুমগাছতলায় এসে তারা একটু রোদ থেকে বাঁচতে তারা এখানে এসে আশ্রয় নিচ্ছে। বলা হচ্ছে কক্সবাজারে যে পরিমাণে বন উজাট হচ্ছে সেক্ষেত্রে বলা চলে গরমের তীব্রতা বেড়ে যাওয়ার এটি একটি অন্যতম কারণ। কক্সবাজারে আপনারা নিশ্চয়ই জানেন বন উজাট হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে নিয়মিত, যার ফলে কক্সবাজারের যে গরমের তীব্রতা সেটি অনেকটা বেড়ে যাচ্ছে এবং কক্সবাজার সমুদ্র তীরবর্তী অঞ্চল হিসাবে গরমের যে তীব্রতা সেটি আরও বেশি অনুভব করছে এখানকার যারা আছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক শ্রমজীবী মানুষরা আছেন, তারা এই গরম সম্পর্কে কি বলছেন। গরম কেমন পড়ছে যদি একটু জানাতেন। অনেক অনেক গরম। এই যে আপনি গরমে ঘুমগাছতলায় ছায়ার তলে এসেছেন, কেমন লাগছে? সহ্য হয় না এবার। এই যে গরম বেশি পড়ছে এটার কি কারণ আপনি যদি জানাতেন। গরম বেশি অনেক, আমরা তো সহ্য হয় না রিক্সা ড্রাইভারে। দর্শক নিশ্চয় শুনছিলেন আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বলছি, তিনি বলছেন তার কাছে এই গরম একেবারে সহ্য হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন এবং যে গরমের যে তীব্রতা সেটি অনেকটা বেশি বেড়েছে এই মুহূর্তে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং যে শ্রমজীবী মানুষরা এসেছেন তারা তীব্র গরম থেকে বাঁচতে তারা যে ঘুম গাছের নিচে এসে আশ্রয় নিচ্ছেন। এবং আমরা আরেকজন মানুষের সাথে কথা বলবো। গরম কেমন পড়ছে এবং গরম কি সহ্য করতে পারছেন কিনা? না ভাই, আমরা তো গরম সহ্য করতে পারছি না ভাইয়া। এই যে গরম বেশি পড়ছে এটার কি কারণ মনে করছেন? এটা অনেক গরম ভাইয়া। হ্যাঁ, আর সহ্য যায় না। আপনি গাছের নিচে এসেছেন, আপনি মানুষকে কি বলবেন? গাছ লাগাতে বলবেন? গাছ লাগাতে পারবো। হ্যাঁ, গরম বেড়ে যাওয়ার কারণে অনেকেই আপনি নিশ্চয়ই দেখতে পান গাছ কেটে ফেলে, সে বিষয়ে আপনি কি বলবেন? সেই বিষয়ে গাছ যখন কাটি ফেলছে অনেক গরম পড়তেছে। হ্যাঁ, গাছ লাগান, হ্যাঁ গাছের সাবা রাখুন, রক্ষা করুন। দর্শক নিশ্চয়ই শুনছিলেন আমরা কথা বলছি এখানে যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন এই গরম একেবারে সহ্য করার মতো না এবং এই যে গরম থেকে বাঁচতে আগামী বছর নিশ্চয়ই আপনারা বর্ষার সময় গাছ লাগাবেন, সেটি বিশেষজ্ঞরাও বলছেন বর্ষার আগে যেন গাছ লাগানো হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরে অনেকেই এই মুহূর্তে যে শ্রমজীবী মানুষগুলো আছেন, বিশেষ করে খেটে খাওয়া যে মানুষগুলো আছেন, তারা এই গরমে তীব্র গরমে একেবারে বিপাকে পড়েছেন সেটি আমরা জানতে পেরেছি। এবং শহরের যে মানুষগুলো আছেন তারা একেবারে ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, কক্সবাজারে যে পরিমাণ বন উজাট হচ্ছে এবং যে পরিমাণ দখলদার বেড়ে গেছে এবং যে পরিমাণে পাহাড় থেকে শুরু করে যে বন উজাট করে ফেলা হচ্ছে, সেহেতু পরিবেশবিদরাও বলছেন যে কক্সবাজারের যে প্রতিবেশ রক্ষায় যে পরিমাণ বন উজাট থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে, সেক্ষেত্রে গরমের তীব্রতা বেড়ে যাওয়ার এটি অন্যতম একটি কারণ বলছেন অনেকেই। এবং শহরের ঘুমগাছতলায় আছে এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন, গরমে কিন্তু মানুষজন তেমন একটি ঘর থেকে বের হচ্ছে না। এবং গতকালও আমরা একটি গণমাধ্যমে জানতে পেরেছি এই গরমে হিটস্ট্রোকে মারা গিয়েছে সারা দেশে গত 4 দিনে প্রায় 33 জনেরও বেশি। এবং সে সাথে যে গরমের যে তীব্রতা সেটি থেকে বাঁচতে বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন মনে করছেন চিকিৎসকরা। তারা বলছেন যে যতটুকু সম্ভব গরমের ঘর থেকে বাহির না হওয়ার জন্য, তবে অনেকে মানুষ আছেন জীবিকার জন্য ঘর থেকে বের হন, অনেকে ভোগান্তির মধ্যে পড়েন এই তীব্র গরমে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে দৃশ্য এবং যে বিষয়টি বলা হচ্ছে কক্সবাজারে যে পরিমাণ বন উজাট হচ্ছে, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে এবং যে পাহাড় কাটা হচ্ছে, এর কারণেও কিন্তু গরমের যে তাপমাত্রা সেটি অনেকটা বেড়ে গেছে। কক্সবাজারে অন্যান্য জেলাতে গরম বেশি পড়লেও কিন্তু অন্যান্য বছর আমরা দেখতে পাই কক্সবাজারে গরম অনেকটা কম থাকে, কিন্তু এই বছর কক্সবাজারে যে গরমের তীব্রতা সেটি অনেকটা বেড়ে গিয়েছে। এবং যে যারা সবসময় নিয়মিত বন উজাট করেন এবং যে দখলদাররা রয়েছেন তাদের শাস্তি তুলনামূলক কম হয়, তারা বারবার বন উজাট করেন এবং দখলদারদের সংখ্যা অনেকটা বেশি বেড়ে গিয়েছে সেটি আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজারে আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং তথ্যসূত্রে আমরা জানতে পারি প্রতিদিনই
অনেক বেশি নির্বিচারে তারা গাছ কেটে ফেলেন এবং বন উজাড় করেন এবং পাহাড় কাটেন, যার কারণে কক্সবাজারের যে গরমের তাপমাত্রা সেটি অনেকটা বেড়ে যাচ্ছে। এবং এই গরমে গাছের প্রয়োজনীয়তা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং অনেকেই বুঝতে পারছেন, এবং শহরে যে একমাত্র শতবর্ষী যে ঘুম গাছ রয়েছে সেখানে এসে অনেকে আশ্রয় নিচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে যে মানুষগুলো আছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আছেন, তারা এই গরমের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। এবং আমরা খুব কম মানুষকে দেখতে পাচ্ছি এবং দুপুরে, এবং এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগই শ্রমজীবী মানুষ, এবং তারা খেটে খাওয়া যে মানুষগুলো তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। এবং তাদের যে গরমের যে তীব্রতা তারা নিজেরাই বলছেন সহ্য করার মতো না, সেটি আমরা বলছেন। আমরা আরেকজন শ্রমজীবী মানুষের সাথে কথা বলবো। আপনি গরম কেমন পড়ছে যদি একটু জানাতেন। গরমটি বেশি গরম টিকে পাচ্ছেন না গরম জ্বালা। এই যে আপনাদের সংসার কেমন চলতেছে, আপনারা রিক্সা চালাতে পারছেন কিনা এই গরমে? ঠিক সংসার দিলে 200 টাকা 300 টাকা পায়, সংসার চলে। এই যে গরমের নিচে আপনি একটা গাছের নিচে এসে আশ্রয় নিয়েছেন, এবং কক্সবাজারে তো এরকম আর কোনো গাছ আছে কিনা আশ্রয় নেওয়ার মতো? এখানে এরকম গাছ তার নাই এখানে। সেক্ষেত্রে আপনি সাধারণ মানুষকে কি বলবেন? আপনি একজন সাধারণ মানুষ এবং কক্সবাজারে যে এত বেশি গরম পড়ছে, সেক্ষেত্রে আপনি কি গাছ লাগাবেন কিনা আপনার সামর্থ্য অনুযায়ী? হ্যাঁ, গাছ লাগাতে হবে। দর্শক নিশ্চয়ই শুনছিলেন, আমরা কথা বলছিলাম একজন যে শ্রমজীবী এবং দিনমজুরের সাথে কথা বলছি। তিনি বলছেন যে গরমের যে তীব্রতা সেটি একেবারে সহ্য করার মতো না। কক্সবাজার শহরে এতটাই বেশি গরম পড়ছে, এবং যে গরমের তীব্রতা, এবং আজকে কক্সবাজারে প্রায় 37 ডিগ্রির কাছাকাছি গরম পড়ছে, আমরা সেইটি জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কক্সবাজার শহর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরমের যে তীব্রতা সেটি অনেকটা বেশি, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা শহরের যে ঘুমগাছতলা শহীদ সরেনি মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরে এই মুহূর্তে কি অবস্থা দেখা যাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি গত 4 দিনে হিট স্ট্রোকে প্রায় 33 জনের মৃত্যু হয়েছে। এতটাই বেশি গরম পড়ছে বাংলাদেশে, এবং গ্রীষ্মকালে গরম পড়বে সেটা স্বাভাবিক, তবে এই এত বেশি গরম পড়বে সেটি হয়তো অনেকে কল্পনাও করেনি। সেক্ষেত্রে গাছ লাগাবেন এবং বর্ষার আগে গাছ লাগাবেন সেটি বলছেন বিশেষজ্ঞরা এবং পরিবেশবিদরা, সেটি বলছেন এই বর্ষায় যেন সবাই গাছ লাগায় সেটি বলছেন। আগামী বছর তীব্র গরম থেকে বাঁচতে গাছের তুলনা হয় না সেটি অনেকে বলছেন। এবং আমরা একটি গাছের নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই তীব্র গরমে এই শহরের ঘুমগাছতলার যে শতবর্ষী যে গাছটি রয়েছে সেটি মানুষের কি পরিমাণে উপকারে আসছে সেটি হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। কক্সবাজারে উন্নয়ন হচ্ছে, তবে উন্নয়ন হচ্ছে কিন্তু যে পরিমাণে গাছ কাটা হচ্ছে এবং অন্যদিকে যে দখলদার বন উজাড় করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে নির্বিচারে, সেক্ষেত্রে গরমের তাপমাত্রা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে সেটি অনেকেই বলছেন। এবং যে তীব্র গরমে গাছের প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করছেন সেটি আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার শহরের যে ঘুমগাছতলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষরা এই গরমে বের হচ্ছেন কিনা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন এই গরমে যেন ঘর থেকে বের না হয় এবং বাড়তি সতর্কতা নেই, যেহেতু যে গরমের যে ঠান্ডাজনিত রোগগুলো বাড়ছে, সর্দি কাশি থেকে শুরু করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন এই গরমে। তবে হিট স্ট্রোকের যে মাত্রাটা সেটি অনেকটা বেশি প্রভাব ফেলতে পারে এমনটি বলছেন চিকিৎসকরা। এবং গত 4 দিনে 33 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে হিট স্ট্রোকে, সেটি আমরা অনেকেই জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের ঘুমগাছতলা থেকে এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ কি বলছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই যে আপনি গরম কেমন অনুভব করছেন যদি একটু জানাবেন। আমি আসলে এসির ভিতর থেকে আসছি, তো এসির বাইরে আসলে তো আসলে গরম খুব তীব্র অনুভব করতেছে আর কি। গরম অনেক এই যে গরম পড়ছে, কক্সবাজারে অনেকে গাছ কেটে ফেলে, বন উজাড় করে, পাহাড় কাটে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এই তীব্র যে তাপদাহ চলতেছে এটা আসলে সিস্টেমে মানে প্রধান কারণ হচ্ছে যে আমরা যে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলতেছি। তো গাছ কেটে ফেলার কারণে আসলে তাপমাত্রা বাড়তেছে। তো সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। সামনে বর্ষাকাল আসতেছে, তো বর্ষার সময় আমরা যেন প্রত্যেকে অন্তপক্ষে একটা করে যেন গাছ রোপণ করি, যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন এই আরও বেশি যেন তাপদাহ না হয়। যদি আমরা এই মুহূর্তে সচেতন না হই তাহলে হয়তো বা পরবর্তীতে আমাদের জন্য আরও অসহনীয় সংকেত আসতেছে আর কি। আপনিও নিশ্চয়ই বলছেন এই গরম থেকে বাঁচতে অবশ্যই গাছ লাগাতে হবে।
দর্শক নিশ্চয়ই শুনছিলেন, আমরা একজন কথা বলছিলাম একজন মানুষের সাথে। তিনিও বলছেন যে এই গরম থেকে বাঁচতে অন্তত বর্ষায় যেন সবাই যেন একটি করে গাছ লাগায় আশেপাশে এবং রাস্তাঘাটে, নিজ দায়িত্ব থেকে গাছ লাগায় সবাই, সেটি তিনি বলছেন। আমরা পথচারীদের সাথে কথা বলছি, সাধারণ মানুষদের সাথে কথা বলছি, সবাই একটি কথা বলছেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এবং যে এই তীব্র গরম থেকে বাঁচতে গাছের উপকারিতা সেটি কতটা, সেটি হয়তো অনেকে অনুভব করছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই শুনছিলেন, দেখছিলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহর থেকে এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি, এবং শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরমের যে পরিস্থিতি, সার্বিক দৃশ্য দেখা যাচ্ছে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ মুর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।